ইতালি এবং রোমানিয়া, ইউরোপের স্বপ্ন বনাম মহা জালিয়াতি। আমরা এটা আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইউরোপের এই দুটি দেশ, ইতালি এবং রোমানিয়া, এই দুটি দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য একদিকে স্বর্গরাজ্য, আবার অন্যদিকে বড় কান্নারও কারণ। কারণ কি, কেন কান্নার কারণ হবে, কেন স্বর্গরাজ্য থেকে কান্নার কারণের দিকে যাচ্ছে, আমরা এই বিষয়টা খুব সংক্ষেপে ইতালি এবং রোমানিয়ার প্রেক্ষাপট, কারণ এবং সমাধানটা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছে আমি রনক হাসান, দেখছেন ভিশন 24। প্রথমে আমরা ইতালির দিকে আসি। ইতালির একটা সুখবর দিয়ে শুরু করি, পজিটিভ কথাবার্তা বলেই শুরু করি। সেটা হচ্ছে ইতালি সরকার 2026 সালে 1,64,000-এর বেশি লিগ্যাল এন্ট্রি বা স্পন্সর ভিসার কোটা দিয়েছে। এটি মূলত কৃষি, নির্মাণ এবং হোটেল বয় খাতে বাংলাদেশিদের জন্য অগ্রাধিকারের একটি কোটা, এবং পড়ালেখা বা ট্যুরিস্ট ভিসায় যারা আছেন তাদের পারমিট কাজের ভিসায় কনভার্ট করার সুযোগও কিন্তু ইতালি সরকার দিচ্ছে। এখন দুঃসংবাদ কি আছে? রিজেকশন, অর্থাৎ নেগেটিভটা হচ্ছে আপনার বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটা দেশকে ইতালি সরকার হাই রিস্ক কান্ট্রি হিসেবে বিবেচনা করে। কারণ হচ্ছে, এই কারণ হলো ইতালিতে বসে কিছু অসাধু চক্র আপনার অস্তিত্বহীন কোম্পানির নাম দিয়ে নুল্লা ওয়াস্তা, মানে হচ্ছে আপনার কাজের অনুমতিপত্র তুলে বাংলাদেশে বিক্রি করছে, বা শ্রীলঙ্কায় বিক্রি করছে, বা পাকিস্তানে বিক্রি করছে। এখন এই কাজটা করার কারণে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাগুলোর কারণেই মূলত এই তিনটা দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে আপনার ইতালি সরকার। আবার দূতাবাস থেকেও রিজেক্ট করা হচ্ছে। প্রশ্ন হলো, দূতাবাস কেন রিজেক্ট করছে? 2026 সালে যে নতুন নিয়ম, এই নতুন নিয়ম অনুযায়ী ইতালির ন্যাশনাল লেবার ইন্সপেক্টরেট অর্থাৎ INL এবং ঢাকার ইতালি দূতাবাস নুল্লা ওয়াস্তা ইস্যু হওয়ার পরও কোম্পানির অর্থনৈতিক সক্ষমতা এবং ট্যাক্স রেকর্ড খুব কঠোরভাবে আসলে যাচাই বাছাই করছে। যখনই দেখা যাচ্ছে যে কোম্পানিটি ভুয়া বা তার ট্যাক্স দেওয়ার সক্ষমতা নেই, তারা যেরকম কর্মী দাবি করছে, তখনই ঢাকার দূতাবাস আসলে এই ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস সেই ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। দর্শক, এবার আমরা যাব ইউরোপের যে গেটওয়ে রোমানিয়া। বাংলাদেশের জন্য একটা বিরাট সম্ভাবনার জায়গা ছিল। কেন ছিল বলছি সেটাও বলবো। কারণ হচ্ছে আপনার দালাল এবং অন্য অনেকের প্ররোচনায় মানুষ যে ভুলগুলো করে, সেই ভুলগুলোর খেসারত দিতে হচ্ছে এখন বাংলাদেশিদের। তারপরও আমি একটা সুখবর দিয়ে শুরু করি, সেটা হচ্ছে রোমানিয়াতে কনস্ট্রাকশন, গার্মেন্টস এবং ডেলিভারি সেক্টরে প্রচুর শ্রমিকের চাহিদা এখনও রয়েছে, এবং তারা সহজে আসলে ভিসা দিচ্ছিল রোমানিয়া, এখনও আসলে দিচ্ছে, তবে বেশ কিছু যাচাই বাছাই প্রক্রিয়ার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশি কর্মীদের। দুঃসংবাদটা হচ্ছে এরকম, বাংলাদেশিরা রোমানিয়াতে গিয়ে চুক্তি অনুযায়ী তারা কাজ না করে, তারা হচ্ছে আপনার দালালের মাধ্যমে অবৈধভাবে বর্ডার ক্রস করে আপনার জার্মানি চলে যাচ্ছে, ফ্রান্সে চলে যাচ্ছে, এবং ইতালিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই করতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। এবং এটা রানার প্রবণতা বলে, এই রানার প্রবণতার কারণে রোমানিয়ার কোম্পানিগুলো এখন বাংলাদেশিদের উপর আসলে আস্থা রাখতে পারছে না, আস্থা হারাচ্ছে। কারণ তারা ভাবছে বাংলাদেশিরা এসেই তো আসলে অন্য দেশে চলে যাচ্ছে, তারা তো রোমানিয়ায় থাকার জন্য আসেনি বা রোমানিয়ায় কাজ করতে আসছে না, তারা আসলে ইতালি, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলোতে যাওয়ার জন্য এই রোমানিয়াকে ব্যবহার করছে, যেই কারণে তারা আস্থা হারাচ্ছে। এবং ঢাকার রোমানিয়া মিশনও আসলে কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে চরম এই মুহূর্তে কড়াকড়ি করছে বা কড়াকড়ি আরোপ করার চেষ্টা করছে। এখন এটার সমাধান কি? আমরা এতটুকু বলা যায় যে দালাল আপনাকে ইতালির নুল্লা ওয়াস্তার যে কাগজটি প্রিন্ট করে দিচ্ছে, সেটি আসল নাকি জাল, আপনি আগে নিজে এটা পরখ করে দেখেন। এটা দেখার একমাত্র উপায় হচ্ছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসিয়াল পোর্টালটা আছে, সেটাতে গিয়ে আপনি চেক করতে পারেন। সেখানে চেক করে আপনি মালিকের ইতালিয়ান আইডি এবং কোম্পানির ভ্যাট নাম্বার ভালো কোনো কনসালটেন্ট বা ইতালিতে থাকা পরিচিত কাউকে দিয়েও আপনি চাইলে যাচাই করিয়ে নিতে পারেন, এবং যাচাই না করিয়ে কোনোভাবেই কাউকে 10 লাখ টাকা 12 লাখ টাকা দিয়ে প্রতারিত হবেন না প্লিজ। কারণ অনেকেই এই কাজটি করছে, ভুয়া কোম্পানির নাম করে আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে, নুল্লা ওয়াস্তা দিয়ে দিচ্ছে, আপনি টাকাটা তাকে দিয়ে দিলেন, কিন্তু আপনি যখন চেষ্টা করবেন ইতালিতে যাওয়ার জন্য, তখন দেখবেন আপনার ভিসাটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, বা এর মধ্যেই কোনোভাবে এই ভিসাটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখন রোমানিয়ার ক্ষেত্রে সমাধান হচ্ছে, রোমানিয়াকে বাংলাদেশের জন্য একটা স্বর্গরাজ্য হতে পারতো, এখনও হতে পারে, যদি আমরা বাংলাদেশিরা আসলে রোমানিয়াকে
ব্যবহার করে অন্য দেশে যাওয়ার উপায় না খুঁজি। আপনি কাজের জন্য যাচ্ছেন রোমানিয়ায়, 2 বছরের কন্ট্রাক্ট, 2টা বছর থাকেন প্লিজ, 2টা বছর থেকে তারপর আপনি অন্য দেশে যান। কিন্তু আপনি গেলেন 1 মাস পরে আপনি ইতালি, ফ্রান্স বা জার্মানি বন্ধ কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন, তখন তো স্বাভাবিকভাবে আপনি যখন ধরা পড়বেন বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হবে, আপনি জেলে যাবেন এবং বাংলাদেশিদের ক্ষেত্রে আরও অনেক কড়াকড়ি আরোপ করা হবে। আপনি নিজে তো নিজের ক্ষতি করছেন, প্রচুর বাংলাদেশিদেরও ক্ষতি করছেন, পুরো দেশটার ক্ষতি করছেন। সুতরাং আমরা এই অবৈধ কাজ থেকে বিরত থাকি, তাইলেই বরং আমরা ভালো থাকবো, প্রবাসী বাংলাদেশিরা ভালো থাকবে, আর প্রবাসী বাংলাদেশিরা ভালো থাকলে তাদের পরিবার ভালো থাকবে, আর তাদের পরিবার ভালো থাকলে পুরো বাংলাদেশ আসলে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।